এই সন্তানের বাবা, আপনার ছেলে যদি ভালো কাজ করে, এই ছেলের বাবা মার কাছে তার বিবির কাছে যা বলে, দেখো আমার সন্তান কত ভালো, কত সুন্দর করে কাজ করছে। আর সন্তান যদি অন্যায় করে, মায়ের কাছে বিবির কাছে যা বলে, দেখ তোর সন্তান কি করছে, তুই শাসন করিস না। কথা বল। ভালো কাজ করলে বাবা কয় আমার সন্তান কত ভালো কাজ করছে। ছেলে যদি অন্যায় করে, কয় দেখ তোর ছেলে কি অন্যায় করছে। আমার কথা কি বুঝতেছে? ভালো কাজ করলে বাবার প্রশংসা বাবাই করে, ছেলে যদি অন্যায় করে মার উপরে দোষ চাপায়, বাবার দোষ মার তোর একটুকু নাই। কথা কর। ছেলে অন্যায় করলে খালি মার দোষ হয়, তোর দোষ নাই। মা কয় যে তোর পেটের দোষ না, তোর যদি বর যদি পেটের দোষ হয়, তোর ওইটার দোষ। এখন কোরআন পড়া জানে কি জানে না এটা দেখার নাই। আর এখন বর্তমান কিছু কিছু মেয়েরা কোরআন শরীফ পড়া শিখছে বিয়ে বসার জন্য। ছেলের বাবা যা জিজ্ঞাসা করে যে মা তুমি কোরআন শরীফ পড়া জানো, কয় আমি 6 খতম দিছি। প্রশ্ন করলো কি আর উত্তর দিল কি? এর মানে হলো তুই আগে বাড়িতে নে। ছেলের বাবা চিন্তা করছে মেয়েটা যদি কালো হয়, টাকা পয়সা যদি কমও দেয়, এই মেয়েটা কোরআন শরীফ পড়বে, নামাজ পড়বে। হারে আমি কোরআন শরীফ পড়া জানি না, আমার পুত্রবধূ কোরআন শরীফ পড়বে, এই বলে নিয়ে আসি। মেয়েটা শ্বশুর বাড়ি আসে নতুন নতুন, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে কি সুন্দর গুনগুন সুরে কোরআন শরীফ পড়ে। হ্যাঁ, শ্বশুর কয় যে মেয়ে যদি কালো হয়, টাকা যদি কমও আনি, আমার পুত্রবধূ যখন কোরআন শরীফ পড়ে আমার আত্মা ভরে যায়। পুত্রবধূ মনে মনে কয় 2-4-5 মাস যাবিয়ে দে, তারপরে তোর আর তোর কোরআনের কপালে দুঃখ আছে। 2-4 মাস কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, তারপরে কোরআন শরীফ সুন্দর করে বাইন্দিয়া তাকের রূপ রেখে দেয় যে কোরআন শরীফ তোর একদিন নেই আমার একদিন, বিয়ে আমার হয়ে গেছে ঠেকায় কে। কথা কি আমি অবাস্তব বলতেছি? আপনাদের এটা কি গ্রাম? খাকসারা। এই খাকসারা গ্রামের হাদি সাহেব আর আমার বাইচানকে সাথে নিয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ খুঁজে দেখবো এমনও মহিলা আছে 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, কোরআন শরীফ খোলেও না, পড়েও না, এমনকি কোরআন শরীফ পড়া ভুলে গেছে। আছে না নাই? যে তুমি এমন স্বামী, এমন বউ নিয়ে তুমি সংসার করতেছ, তোমার বিবি কোরআন শরীফ পড়া জানে, কোরআন শরীফ খোলেও না, পড়েও না, ওই বাড়িতে আল্লাহর গজব আসবে। এখন তো ঠিক কবে সারাদিন পর পেজের কাছে নিজের লাগে। মা ওরেরা শুনে বলতেছে এ হুজুরে ক্লিয়েছে কি? আমি কোরআন শরীফ পড়িবে না পড়ি না মা, এগুলো বলে লাভ নেই। আল্লাহ রাসূল বলছে এটা আমাদের দায়িত্ব, তাই বলতেছি, মানা না মানা তোমাদের ব্যাপার। আহা, কোরআন শরীফ উপরে মুরগি যা ডিম পারে, মুরগি কি ডিম পেরে কি একা একা বের হয়ে আসে নাকি? ওখানে মুরগি ডিম পেরে গল্প মানে ওই ডিম পাইয়া গাছের গেলাস জগ বাসন ভাঙিয়া টুকরো টুকরো করে, ও বউ আমার মুরগি ডিম পারছি। ডিম পারলো 30 মানে 20 টাকা 10 টাকা, অন্যায় করলো 150 টাকা। এই তো নিয়ম। ডিম পারে তাও কোথায়? কোরআন শরীফের সিবির যায়। হাসান, আমি নিজে 2 চক্ষু দিয়ে দেখছি। কথা ঠিক আছে তো? মার হবা কর আমার ভাইয়ের আমার। শুধু তাই নয়, আরো আছে। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুশি হয়েছেন কিনা? আল্লাহ নবী বললেন আল্লাহ একটা নেকি করলে তুমি 10টা নেকি দিবে, আমি খুশি হয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে, আমি খুশি হয়েছি। আল্লাহ বললেন আরো আছে। আমার নবী বললেন আল্লাহর কি আছে? আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন বন্ধুরে আমি তোমার উম্মতের উপরে আমি আল্লাহ 1 মাস রোজা ফরজ করে দিয়েছি। আর এই 1 মাস রোজা রাখি, এই মাসে বাদান আপনার 6টা রোজা যদি রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। নাকি কম না বেশি? নাকি কি আরো দরকার আছে? কয় না, আরো আছে। সুবহানাল্লাহ, একটু জোর কর। আল্লাহ বললেন বন্ধু আরো সুসংবাদ আছে। আল্লাহ
সুসংবাদ আছে। বলে বন্ধু গো, ভালো করে লক্ষ্য করুন, আমি আল্লাহ 5টা রাত আমি আল্লাহ দিয়েছি, 5টা রাত। ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল ফিতর এই রাত্রিতে সারা রাত জাগিয়ে যদি কোরআনের কথা শোনেন, কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, যদি ইবাদত নফল ইবাদত যদি সারা রাত জাগিয়ে জাগিয়ে যদি করে, আপনার হাজার মাসের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দিব। নেকি আরো দরকার আছে, দরকার আছে। তাহলে তাদের হায়াত কয় বছর? 1000 বছর, 500 বছর, 400 বছর। আমাদের হায়াত মাত্র 50 বছর। তাদের আমাদের নেকির সংখ্যা কম না বেশি? বেশি। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন বন্ধুরে সওয়াব কিন্তু আরো আছে। কয় কি সওয়াব? আল্লাহ আরো কি সওয়াব দিবে বলল, বন্ধুরে তোমার উম্মতেরা একজন যদি 2জন লোক যদি দ্বন্দ্ব করে, মাঝখান থেকে একজন মানুষ আসিয়া যদি ওই লোকটাকে আপনার ওই দ্বন্দ্ব যদি মীমাংসা করিয়া দেয়, ওই খানায় কাবার 10 বছর এবার আপনার এতেকাব থাকার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। একজনের সাথে একজনের দ্বন্দ্ব বাজছে, আপনি মাঝখানে যাও, ওইটা মীমাংসা করে দিবেন। 10 বছর এতেকাবের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। তার এই মসজিদে না, খানায় কাবার মসজিদে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে নেকি কম না বেশি? তাহলে আমরা জিতছি না ঠকছি? সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিতলি যদি এইরকম হয়, আমি কোন সব আপনাদের বুঝনের জন্য আমল সম্পর্কে আপনার হতাশ হয়ে গেছেন যে আল্লাহ তাদের 400 বছর, 500 বছর, 1000 বছর হায়াত দিছে, আর আমাদের 50 বছর দিতে লাগতে আমার নেকি কম, কিয়ামতের মধ্যে শর্ট পড়ে দেবে। আসলে আমাদের শর্ট পড়বে না, নেকি আছে। কথা কয় না, নেকি আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন বন্ধু আরো নেকি আছে। আল্লাহ নবী বললেন আল্লাহ আরো নেকি আছে? বলে হ্যাঁ আরো নেকি আছে। বলে কি নেকি আছে? আল্লাহ বললেন এই যে লাইলাতুল কদরের রাত আপনার 21 থেকে 27 পর্যন্ত শুরু করিয়া এই রাত্রিতে যদি ইবাদত করে, আমার আল্লাহ হাজার মাসের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে রাসূলের হাতে কলমা পড়ে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। আবু বকর যখন ছোট কালেই বোঝা যায় যে এই ছেলেটার মেধা শক্তি কেমন হবে, বোঝা যায় না? সেই ভাব দেখে বাবা মাও তাকে স্কুলে দেয়, পড়তে দেয়, কাউকে ইঞ্জিনিয়ার বানায়, কাউকে ডাক্তার বানায়, যে আপনার লোহার কি নিয়ে মেশিন টেশিং বানায়। তারা চিন্তা করবেন যে সে এই দিকে অগ্রসর, যে লেখাপড়া করে সে লেখাপড়ার দিকে অগ্রসর। তো একদিন আবু বকর ছোট মানুষ নিয়ে এসে তাকে মূর্তির কাছে নিয়ে এসে বলতেছে এটা হলো ভগবান। এটা কি? মূর্তির কাছে এসে বলতে এটা ভগবান। কয় ভগবান হে কি? কয় এই ভগবানের কাছে খাবার চাইলে খাবার দিবে, বউ চাইলে বউ দিবে, টাকা চাইলে টাকা দিবে, পানি চাইলে পানি দিবে। এই কয়া বলে যে এই ভগবানের কাছে তুমি যা চাইবে তাই দেবে। এই বলে আবু বকরের বাবা উনি তার পূজায় লিপ্ত হয়ে গেল। যা উনি বলতেছে মঙ্গল কালী, বদ্ধ কালী, সুদর্ত কালী, অং শান্তি, গং গং শান্তি, রাম রাম অং শান্তি, অং ফর ফর লাইলং মোহাম্মদ। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভগবান এইরকম করে 10 হাত এইরকম করে দাঁড়া আছে, যা বলতেছে ভগবান আমার খিদে লাগছে, আমাকে খাবার দাও। ভগবান কথাও কয় না, নড়াচড়াও করে না, চোখের পলকও ফেলায় না, এইরকম করে রইছি। কিরে ভগবান তোমার কাছে খাবার চাই, আমার ক্ষুধা লাগছে। বাবা বলছে তুমি ভগবান, তুমি খাবার চাইলে খাবার দাও। ভগবান কথাও কয় না, খাবার
দেয় না। ওই জামানার মধ্যে বাদান রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান দুই পকেটে দুইটা বাদান মূর্তি রাখতেন। কেউ যদি বিপদে পড়তো মূর্তির কাছে যা বলতো, ভগবান তুমি আমাদের সাহায্য করো, এই ভগবান নাকি তাদের সাহায্য করতো। যদি আপনার নৌকা নিয়ে জাহাজ নিয়ে যদি সমুদ্রের মধ্যে যাইতো বাদার আগালায় আর পাছালায় দুই জায়গা বাদার দুই গোলে আগালায় আর পিছন লাই আপনার দুইটা মূর্তি রাখতো। বিপদে পড়লে বাদান তাদের কাছে সহযোগিতা চাইতো, সাহায্য চাইতো। আসলে আপনারা বলুন ওই মূর্তি কি বাদান সাহায্য করতে পারে? আবু বকর যা বলে, ভগবান বাবা বলছে তোমার কাছে খাবার চাইলে খাবার দিবে, খাবার চাই খাবার দেও না, তুমি ব্যক্তি করে এরকম করে রয়েছে। আর বাম দিকে চা দেখে আর একজনের পেট এইরকম। আবু বকর সিদ্দিক পেটে টিভি দেখা, কি খাইছিস? সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই যে হাসতেছেন, এই হাসায় সোয়াব আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। খাইছিস কি? টাকা দেখে পেট শক্ত। এ ভগবান আমার ক্ষুধা লাগছে, খাবার দে। এ ভগবানও কথা কয় না, পেট আগের দিকে এইরকম করে আছে, কথা কয় না রে। কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? এবার এক ভগবান কথা কয় না, আর একজন ত্রিশূল এইরকম করে আছে, যা বলতেছে একাই মারামারি করতেছে। একটা পেটের উপরে পাড়া দিছে না, কথা কয় না রে, পাড়া দিছে না, পাড়া দিয়ে এইরকম করে রয়েছে। যা বলতেছে ভগবান এই লোকটা কি অন্যায় করছে, পেটে পাড়া দিয়ে এরকম ত্রিশূল মেরে বসে আছে, তোর মারামারি বাদ দে, আমার ক্ষুধা লাগছে, খাবার দে। কথা যখন কয় না, এবার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছে, কথা যখন বলবি না তখন একটা বড় একটা পাথর তুলছে, কয় এটা কিন্তু পাথর, খাবার যদি না দিস তোর চল যাইতে বসন দিয়ে দেব। তাড়াতাড়ি খাবার দে। ডান হাত দিয়ে পাথর হাতে নিছে, বাম হাত টান করে কয় খাবার দে, নইলে কিন্তু খবর আছে। ভগবান এইরকম করে যখন থাকে, বাদান পাথরটা হাতে নিয়ে এইরকম করে যখন মারছে, এইরকম হয়ে গেছে, মাথা নাই। আর টাকা দেখে ভগবানের বাদান মাথা নাই। কথা কি বুঝতেছেন? আবু বকর কয়, ও ভগবান তোর ভিতরে কি আছে? ফালতা ফালতা বাস কাটিয়া ভিতরে ঢুকা রাখছে। আর একটা পেট এইরকম করে রয়েছে, কয় কি খাইছিস? এইরকম করে বাদান কুতো মারছে, খসে গেছে, যাইয়া দেখে বাদান মুল্লুকের খের। আবু বকর কয়, ও ভগবান এত তুমি কি খাইছো? গরুর খের আনিয়ে তোমার পেটের মধ্যে ঢুকাইছো। এ ভগবান তোর ভিতরে বাস দিয়ে রাখছে, আর তোর ভিতরে এই খের আপনার গরু খাবে, ছাগল খাবে, বেড়া খাবে, এই খেরগুনি তুই পেটের মধ্যে নিয়ে এইরকম করে বসে আসিস। টাকা দেখে আর একজন এইরকম করে রয়েছে, যা ফাটাস করে ডেল মারছে, একটা আওয়াজ, বিকট একটা আওয়াজ হয়ে গেছে। আপনার মন্দিরের ভিতর হই হাল্লা শুরু হয়ে গেল, এরকম বিকট আওয়াজ কারণটা কি? আসে দেখে আবু বকর সিদ্দিক ভগবান মাইরে রক্ত রোধি করে ফেলছে। আবু বকর আব্বা এসে হাত পারে টানিয়ে নিয়ে যা। আবু বকর মাকে যা বলতেছে, ও আবু বকর মা দেখো তোমার সন্তান আবু বকর কি করছে। কয় কি করছে? কয় ভগবানকে মাইরে একেবারে রক্ত রোধি করছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এবার সন্তান যদি ভালো কাজ করে, এই সন্তানের বাবা, আপনার ছেলে যদি ভালো কাজ করে, এই ছেলের বাবা মার কাছে তার বিবির কাছে যা বলে, দেখো আমার সন্তান কত ভালো, কত সুন্দর করে কাজ করছে। আর সন্তান যদি অন্যায় করে, মায়ের কাছে বিবির কাছে যা বলে, দেখ তোর সন্তান কি করছে, তুই শাসন করিস না। কথা কর। ভালো কাজ করলে বাবা কয় আমার সন্তান কত ভালো কাজ করছে। ছেলে যদি অন্যায় করে, কয় দেখ তোর ছেলে কি অন্যায় করছে। আমার কথা কি বুঝতেছে? ভালো কাজ করলে বাবার প্রশংসা বাবাই করে, ছেলে যদি অন্যায় করে মার উপরে দোষ চাপায়, বাবার দোষ মার, তোর একটুকু নাই। কথা কর। ছেলে অন্যায় করলে খালি মার দোষ হয়, তোর দোষ নাই। মা কয় যে তোর পেটের দোষ না, তোর যদি বর যদি পেটের দোষ হয়, তোর ওইটার দোষ। এদিকটা খান। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার কথাগুলি বুঝে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন,
ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা সিল্লাকান মারহামা। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে বাদান দুকোয়া দিছে। ও বাজার যেই মানুষটা পাঁচে না 5 ওয়াক্ত নামাজ পড়বে এই লোকটা যদি মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ লোকটাকে যখন জান্নাতে দিবে 70,000 হুর আসবে রিসিপশন করে লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। সরকার সুবহানাল্লাহ। এই হুর এত সুন্দর চেহারা, এই হুর 70 পর্দা কাপড় পরবে। 70 পর্দা কাপড় পরে বাদান আপনার এই 70 পর্দার কাপড় দিয়ে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মশ চলাফেরা করতেছে মশ পর্যন্ত বাদান দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকবে না। আর আমাদের দেশের কিছু হুর নামে কিছু বাদান মহিলা আছে, এরপরে বাদান আপনার শর্ট কামিজ পরিয়া অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ও এ বাংলাদেশের নারী রে, বাংলাদেশের যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। নেক কাজ এই দুইটা কাজ যারা করিবে আপনার শর্ট কামিজ লাগাইয়া ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। চিল্লাকন ঠিক কিনে। যে মেয়েটা হলো বাদান আমাদের দেশে কিছু মেয়ে যদি ফর্সা হয় হালকা পাতলা কাপড় পরে দিই সেই বায়না কিভাবে নড়াচড়া করবে। মেয়েটা যদি হয় বাদান দলা করে বাদান যুবকদের সাথে বাদান সলা কলা। মেয়েটা যদি হয় লাল দেখায় বাদান মাথার এই চুলের বাল। কথা কর না কে। এরপরে মেয়েটা যদি ভাইজান হয় ফর্সা নাই তার কোনো বাদান বরসা। এরপরে মেয়েটা যদি হয় কালো তারপরও বাদান বোরখা লাগা। ওই মেয়েটা কালো যদি হয় তাও ওই মেয়েটা আছে একটু বাদান ভালো। কালো হলো কাজলের মাটি তার লাগে বাদান আপনার 6 মাস হাঁটি। চিল্লাকন ঠিক কিনে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে আমার নাম হলো বাল হুয়া কোরআন যখন বলবেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কোরআনুম মাজিদ আমার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ কর। আপনি যদি বলেন বুঝলাম তোমার নাম কোরআন তবে তোমার স্থান কোথায়, তোমার বাড়ি কোথায়, কোরআন শরীফ বলবে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। তাহলে আমার নাম হলো কোরআন, স্থান হলো আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আপনি যদি বলেন কোরআন এই জমিনে তুমি কিসের জন্য আসছো, কোরআন শরীফ বলবে হুদাল লিল মুত্তাকিন। আমি আসি পথ বলা মানুষকে পথের দিশা দেখানোর জন্য। যেই মানুষটা পথ চেনে না, যেই মানুষটা পথ চেনে না, পথ দেখে না, এই লোকটাকে পথ দেখানোর জন্য আমি কোরআন আসছি। কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি আপনার আমার যদি ভালোবাসা থাকে, আল্লাহ যদি দোজকে দেয় কোরআন শরীফ উড়ে উড়ে যায় আপনার আমার মাথার উপরে যা বুঝবে। আল্লাহ বলবে কোরআন রে আমার যেই ভাই ভালো কাজ কি করতেছেন না না এর তো 1 নম্বরে চাপ দিবেই। আচ্ছা জীবনে তো ওয়াজ নসিহত অনেক শুনছেন তাই না? আচ্ছা কোনোদিন কি দেখছেন কেবল ওয়াজ শুরু করতেছি, আচ্ছা কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে আপনারা বসা থুইয়া পেশাব করে গেছে? যদি কোনো বক্তা এসে যদি বলে মানুষের বিপদ আপদ আসতেই পারে, কথা কর আসতে পারে কিনা, তো বিপদ আপদ আসলে আসতেই পারে। এখন কোনো বক্তাকে দেখছেন যে বলছে যে আপনারা বসে থাকেন আমি টয়লেটের কাছে সারিয়ে আসি, আপনারা কি বলবেন?
না না, আমি ক্যাশে কইছি যে আমার 3 ঘন্টা বসাতো তে না, এখন তো আমার কথা শোনা এ 2 পারলেই তখন কয় এই মেয়ে তার পেটে বাচ্চা আছে, বলো তো ছেলে হবে না মেয়ে হবে? নাই ছেলে নাই মেয়ে। তে তোমার কথা তো তাই, তোমার কথা তো কোনো মূল্যই রইল না। হ্যাঁ, ঘুম আসছিল তাই না? আচ্ছা, মার হবারটা যেরকম কোথায় ওয়াজ কোথায় রাখছি? কোরআন। সুবহানাল্লাহ, এটা যেরকম আমার ভাইরা আমার, এই জন্য কোরআনের সাথে বাদান সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে ভালোবাসা রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনটা এমনি এমনি আল্লাহ পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে আপনার এই কোরআনটাকে পাঠাইছে কিভাবে কোরআন দিয়ে জীবন গড়াবে, কি কোরআন দিয়ে কিভাবে সমাজ চালাবে, কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে এই জীবনটা কিভাবে চালাইবে, সব কিছু কোরআনের মধ্যে আছে না বাজার না? আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজের ইমাম বানাও। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজের ইমাম বানাও। সেই ইমামটাকে আপনাদের মসজিদের ইমাম, মসজিদের ইমামের কথা বাদান বলা হয় নাই। আপনার বাড়ির 10 জন সদস্য, তার মধ্যে একজন প্রধান আছে না নাই? তাহলে ওই লোকটা হলো বাদান বাড়ির হলো ইমাম। আপনাদের এই গ্রামের মধ্যে বাদান আপনার এই গ্রাম পরিচালনা করবার জন্য 2-1 ইমাম পরামানিক প্রধান আছে না নাই? তাদের বলা হয় বাদান আপনার ইমাম। আপনার সেইটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে কথা বললো আল্লাহর, আর আমরা যদি বলি আপনারা এখন হুজুরা রাজনীতি শুরু করলো, এটা কি রাজনীতির কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ নিজে বললো যে তোমরা কি বানাও? ইমাম বানাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সরকার ঠিক কিনা? আর সেইগুলি বানাতে গেলে কিসের মাধ্যমে বানাতে হবে? কার কথা বলবেন? পটার মাধ্যমে। স্পষ্ট করে বলেন কিসের মাধ্যমে? আর সিলের মাধ্যমে। কথা কি আর বুঝতেছেন? তাহলে সেই ইমাম বানানোর কথা বললো কে? আপনারা বলছেন মসজিদের ইমাম। কেউ কেউ চিন্তা করে যে কোরআন আল্লাহ পাঠাইছে, হুজুররা পড়বে, মসজিদের মধ্যে থাকবে। আমার ভাইয়ের আমার, একটা মেশিন যদি কেউ বাদান তৈরি করে, মোবাইল যদি কেউ বাদান তৈরি করছে, এই মোবাইল আপনার কোন জায়গা টিভি দিলে মোবাইলটা বাদান ভাইব্রেশন হবে, মোবাইল কোন জায়গা টিভি দিলে এটা সাইলেন্স হবে, কোন জায়গা টিভি দিলে বাদান আপনার সেটা ওপেন হয়ে যাবে, কোন জায়গা টিভি দিলে বাদান ছবি আসবে, কোন জায়গা টিভি দিলে বাদান অডিও আসবে। আপনার ছবির জায়গা যদি অডিও, আপনি ছবি আনতে চান, অডিও যদি টিভি দেন বাদান ছবি কি আসবে? এটা তো খুব ভালো বুঝলে। যেই যুবকদের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে বাদান ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আমরা ঠিক করবি, তাহলে বোঝা গেল এর মধ্যে আমরা জড়িত আছি। এই মোবাইল এসে দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। জানেন মোবাইলটা কত ক্ষতি করছে? এই যুবক কি মতো আসলে হ্যাঁ মতো এক মা হইলে এরকম টুবুর টুবুর করলে ভালো লাগে নাকি? ওনাকে আসবে ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি আর ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন, হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব 2 দলই ঠিক আছে। আমার ওয়াজের থেকেও যদি আপনারা তাবুর টুবুর করেন, তাহলে কি ওয়াজ শুনবেন? কোন এই যে মোবাইলের ওয়াজ কেবল শুরু করছি। আহা, এই মোবাইল জাহান্নামে নেওয়ার জন্য মোবাইলে যথেষ্ট।
কথা কন। আর যদি ভালো কাজে যদি ভালো পদ্ধতি ইউজ করেন তাহলে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। তা আমার মনে হয় যারা এই মোবাইল ফোন তৈরি করেছিল তারা ভালো মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্যই তৈরি করেছিল, কিন্তু আমরা সেই জিনিসটা বানাইছি, সেই জিনিসটা চালাচ্ছি জাহান্নামের জন্য। কতক্ষণ এই যে চায়নাওয়ালারা সাপ মারার জন্য চায়না জাল তৈরি করছিল। বাঙালি এমন চালাক, এই বাঙালি চায়না জাল বানা আর মাছের ডিম পর্যন্ত নষ্ট করতেছে। চায়নারা দুঃখ প্রকাশ করে যে হায় রে, আমরা সাপ নির্মূল করবার জন্য, সাপ ধরার জন্য আমি এই জাল বানাইছি, আর বাঙালিরা এই জাল রিসার্চ গবেষণা করে ওরা মাছ তো দূরের কথা, মাছের ডিম পর্যন্ত শেষ করে দিচ্ছে। ইচ্ছেকে মাঝে মাঝে ধরে ধরে পড়া সরকারের। এই যে বাবা 3 বার হজ করে আসে, আবার হজ করার লোকে টাকা জমা দিছে। ছেলের হাতে 3টে ছেলে, 3টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই রাস্তা দিয়ে আগে যান, এইটা আগে যা ধ্যান কাছে 3-4 জন এক একজন এক এক জায়গা বসে এরকম করে দেখতেছে। কি করতেছে? মোনাজাত করতেছে, তাই না? না ধ্যানে বসে যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা কিভাবে গুত হইতেছে সেটা দেখতেছে। না গুতো খাওয়ার জন্য ওই কাজ করতেছে। বাপ মারা গেছে, বাপ যদি নেকির কাজ করিও যায়, ওই ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ আকাম কুকাম খারাপ কাজ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, যদি কারণ কিভাবে পাবে, ফ্যাক্সিলেট হওয়া যাবে। আচ্ছা, 1 মোবাইলের টাকা আর 1 মোবাইলে ফ্যাক্সিলেট করা যায় কিনা? কি করা যায় কিনা? তাহলে আপনার ছেলে পাপ করবে, আপনি কি ভাবতেছেন যে কবরের মধ্যে ফেরেশতারা আরামে রাখবে? আপনার ছেলে পাপ করবে, ফ্যাক্সিলেট হওয়া চলে যাবে, নতুন নতুন ফেরেশতা কবরের মধ্যে খালি গুত হইবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। ভাইজান রাগ করতেছেন, আপনি থাকবেন না তো ইনশাল্লাহ? আর হবে তো যেরকম অতিথি, আমার অতিথি ভাই থাকবে ইনশাল্লাহ, যতক্ষণ মার হবো। খুব কি খারাপ লাগতেছে ভাইজান? আমি ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য। এই যে ছেলেরা শীতের দিনে দেখছি লেপের মধ্যে যে মাথা 2টে বানায়, মাথা এই লেপ করে কি পায়ের আঙুলের সাথে লাগায়া আঁটু উঁচু করে দিয়ে আর লেপ নিচে দেয়, দিয়ে মাঝখানে ফাঁকা এরকম মোনাজাত করে কোরআন শরীফ পড়তেছে। কি করতেছে? আর বাবা 3টে ছেলের হাতে 3টে তাস ফোন দিছে। ছেলে 9টার মধ্যে যায়, রাত 9টার সময় লেপের মধ্যে যায় আপনার এরকম করে মোনাজাত ধরছে, রাত 3:30 পর্যন্ত রয়েছে। বাবা মসজিদের আগের কাতারে যা নামাজ পড়ে মোনাজাত করে বলে রব্বানা জালাল্লাহ, এমনি ফাঁক করে ব্যবহার। তোর ছেলের ইমু আর ওই টাচ মোবাইল বন্ধ কর, স্ত্রী করে ছেড়ে দেবো আজকে। এবি বাবা সারা বাংলাদেশ ঘুরি বাঠো মোবাইল নিয়ে, আমার টাচ মোবাইল লাগে না। আর তোমার ছেলের কালিয়া জিরের গন্ধ যায় নাই, তার কাছে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে বেবাইতে চাও, তাহলে তুমি কত বড় চাইরিয়ে? আমি জানি আমার ওয়াজ শুনে কারো খারাপ লাগতেছে ভাই, আমি সব কথা বলতেছি আপনাদের বাঁচার জন্য। আল্লাহর কসম, অল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। আমার কথা আজকে আপনাদের কাজে লাগবে না হয়তো আজকে। হ্যাঁ, আমি তো কানা। কার ভাই? এর বাবা অনেক। আরে আমার নাতিপুতি ভাই বাঁচতে নিজে ঠিক সেইটা বলতেছি, না দেখে কি আন্দাজে আমি কথা বলি নাকি? উনি দিছে আর কথাটা ওনার লাগছে, আজকে ওয়াজ লাগিয়ে গেছে। মাথা পাইতে তোরা কর। আরে বাবা বসে না তো এরা। আরে কোন বাড়িতে নাই কর? আচ্ছা আমি কি আমাকে ছাড় দিচ্ছি? আমি বাচ্চা দিচ্ছি। আমি বলতেছি যে আমার ছেলের কাছে টাচ মোবাইল আছে, ওর কাছে 10টা থাক, কারণ ওর জ্ঞান হচ্ছে এখন, ওর বয়স 20 বছর 25 বছর, বিয়ে করাইছি এখন তো ও, আমি তো সব কিছু শিখে দেবো না।
কথা কয় না। না না, ওর কাছে সবাইকে আমি শিখে দেবো নাকি? কারণ ওর তো জ্ঞান হয়েছে, ওর জ্ঞান হয়েছে। ও টাচ মোবাইল লিখ না বাঠো মোবাইল লিখ, ও খারাপ কাজ করবে, ও খারাপ কাজ করবে, ও পাপের ভাগে ওই হবে, আমি হব না। কারণ আমি অল্প বয়সে দিই নেই। যে ছেলের বয়স 12 বছর, 9 বছরে মেয়ে, 6 আর 13 বছরের ছেলের সাথে টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে বেবা আর মানুষের ভুল ধরো। আমার কথা কি বুঝছেন? ঠিক আছে। ছেলের বয়স 25 বছর 20 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেন, সে শিক্ষা অর্জন করছে, তার জ্ঞান আছে, অন্যায় অন্যায় নেয় সে বোঝার মতো জ্ঞান আছে, তার হাতে আপনি একটার কাছে 10টা দেন, আমি নিষেধ করবো না। অপ্রাপ্ত বয়সের ছেলের কাছে কেন আপনি স্ক্রিন টাচ মোবাইল দিলেন? ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ আপনি কেন দিলেন? এইরকম তাদের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আর আপনি তারপর আইন জারি করছেন যে 18 বছর মেয়ের বয়স, 20 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, 21 বছর না হলে ছেলেকে বিয়ে করা যাবে না। এই ছেলেরা আর মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতেছে, এইগুলো এসে তুই ঠেকা ঠেকা। আল্লাহ আইন করে দিল